আমি যেটা বলছি যে হিক্সের কথাই বলেন না ট্রাম্পের কথাই বলেন, এগুলো ডাবল স্ট্যান্ডার্ড। হুম ট্রাম্প বলে একটা, হিক্স বলে আরেকটা, তার ডিফেন্স সেক্রেটারি। তো হুম প্রশ্ন হলো কি যে আমেরিকা মনে হয় ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাসোসিয়েট যারা আছেন তাদেরকে মনে হয় তারা যুদ্ধটাকে একটা টয় হিসেবে নিয়েছেন, খেলনা। কিন্তু এটা কিন্তু পৃথিবীর বহু দেশের জীবন মরণের সমস্যা। আমেরিকার হুম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সাঙ্গপাঙ্গ যেগুলো আছে এগুলোর একটারও কিন্তু সেন্স নাই যে মানুষের মৃত্যু কত, হুম মানুষের মৃত্যু কতটা বড় ট্র্যাজেডি। তো সেই জন্যই ট্রাম্প বলে যুদ্ধ থেমে যাবে, আর তার ডিফেন্স সেক্রেটারি বলে যে আমরা বোমা দিয়ে মোকাবেলা করবো। এবার বোমার কথায় আসি, হিক্সের হুম কথায় আসি, যে হি হ্যাজ গিভেন এ থ্রেট দ্যাট আমেরিকা উইল ড্রপ এ বম্ব অন ইরান, দ্যাট ইজ নিউক্লিয়ার বম্ব। শোনেন, হুম প্রথম অবস্থায় হলো এই যে গতকালকে আমি যেটা আপনার এই অনুষ্ঠানে বলেছি এটা কিন্তু ক্লিয়ার করেছি আমি যে এটা একদম সত্যি যে ইরান তার পার্লামেন্টে পাশ করেছে বিলটা কি, যে তারা এনপিটি তে থাকবে না, নন প্রলিফারেশন ট্রিটিতে আর তারা থাকতে চায় না, অর্থাৎ নিউক্লিয়ার বিস্তার রোধের যে সংগঠন আছে সেটাতে থাকতে চায় না। এবং হুম কেন থাকতে চায় না, এটাতে থাকলেই আমার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কথা শুনতে হয়, যে এবং হুম তাদেরকে বাৎসরিক রিপোর্ট দিতে হয় যে প্রত্যেকটা দেশের, যে দেশ এনপিটির সদস্য সই করিয়ে নিয়েছে, হ্যাঁ, সে এই ঝামেলার জন্য পাকিস্তান এবং ভারত কিন্তু এনপিটি তে সই করেনি, এটা আপনার একটু হুম মাথায় রাখবেন। কারণ জানে যে এগুলো ঝামেলা পোহাতে হবে এবং দেখা যাবে যে কোনো দেশের নিউক্লিয়ার প্রোগ্রাম কি এইটা প্রতি বাৎসরিক রিপোর্ট দিতে হবে, রিপোর্ট স্যাটিসফ্যাক্টরি না হলে আপনার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির টিম এসে এটা ইনভেস্টিগেট করে দেখবে। হুম ইনভেস্টিগেশনে কোনো রকম নয় ছয় পেলে তখন তারা এটা জাতিসংঘে উঠাবে এবং সুপার পাওয়ার দিয়ে ওই দেশের উপরে প্রেশার তৈরি করবে। তো সেই হুম ঝামেলা, এবং সবচেয়ে বড় কথা এনপিটি তে ইরানের যে সই করাটা, এটা ইরান না করলেও পারতো, কিন্তু ইরান আসলে অন গুড ফেইথই করেছে। ইরান কিন্তু আসলে ইনিশিয়ালি এরকম চায় না যে বোমা বানাবে, কিন্তু হুম এইটা এনপিটি তে সই করার পরেও, অর্থাৎ পারমাণবিক প্রতিরোধ সংস্থা, হ্যাঁ, হুম আহ, এটাতে সিগনেচার করার পরেও ইরানকে বিশ্বাস করে না। তখন ইরান হুম বললে যে আমাকে তো বিশ্বাসই করেন, এনপিটি তে সই করার পরেও আমি কোনো বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলাম না আমেরিকার কাছে এবং হুম ইসরায়েলের কাছে। তো হুম সুতরাং বিশ্বাসযোগ্যতা অর্জনের আমার আর দরকার নাই, বিশ্বাস অর্জনের দরকার নাই, বরং আমি এটা থেকে বেরিয়ে যাব। এটা হলো হুম একটা। আরেকটা জিনিস হলো এই বেরিয়ে যাওয়ার আরেকটা কারণ আছে, সেটা হলো এই বেরিয়ে গেলে ইরান, আমি আগেও বলেছি ইরানের কিন্তু পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা আছে, বা বোমা হয়তো বা আছে, ডিক্লেয়ার করে না। তো হুম এনপিটির সদস্য হিসেবে কোনো দেশ অ্যাটমিক আপনার বোমা, মানে অ্যাটম বোমা আছে তার হাতে, এটা ডিক্লেয়ার করতে পারবে না। তো হুম সুতরাং তাহলে ইরান এখন সুবিধা হলো। হ্যাঁ, হুম এখন হিক্স যেহেতু বলে ডিফেন্স সেক্রেটারি অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হ্যাজ অলরেডি পোস্ট এ থ্রেট that they will that America would reply with dropping atom bomb, তাইলে ইরান তো আর থাকার কোনো প্রয়োজনই মনে করে না এনপিটি তে। এখন হুম এনপিটি থেকে বেরিয়ে এসে যেটা করতে পারে, আমি এক্সিউম করি, অনুমান করি, ইরানের হাতে যদি বোমা আসলেই থাকে, আছে, আমি 1 বছর আগে থেকে বলছি যে বোমা আছে, ইরান এটা ফর্মালি ডিক্লেয়ার করে। এবার আসেন, যদি ইরান ডিক্লেয়ার করে আমি বোমা অর্জন করেছি, অ্যাটমিক বোমা, হুম হুম তখন কি হবে? তখন কি হিক্স এই কথা বজায় রাখতে পারবে যে আমরা বোমা দিয়ে উত্তর দিব? তাহলে বোমা দিয়ে যদি অ্যাটম বোমা মেরে যদি ইরানকে শায়েস্তা করার ইয়া করে, তাহলে ইরান কি তখন বসে থাকবে? ইরান তখন রিটালিয়েটিং অ্যাটাক করবে। হুম রিটালিয়েটিং এ গেলে ইরানও কিন্তু সমপর্যায়ের বোমা দিয়ে আঘাত করবে। ইরান যে আপনার এত সক্ষমতা পেয়েছিল, মানে হুম এই আপনার কি বলে ড্রোনে এবং মিসাইলে, এটা কি আমরা আগে জানতাম? আমরা অনেকটা না কিছুটা টের পেয়েছিলাম যখন হুম যুদ্ধ চলতেছিল, গত বছর 12 দিনের যুদ্ধ যখন ইরান করলো ইসরায়েলের সাথে, তখন আমরা উই হ্যাড এ গ্যাস দ্যাট ইরান হ্যাজ গট এ পার্টিকুলার পজিশন ইন মিসাইল পাওয়ার। তো হুম এখন আমরা পরিষ্কার হয়েছি যে মিসাইলে ইরান একটা সুপার পাওয়ার। তো হুম এখন হিক্সের যত থ্রেটই হোক, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। ডোনাল্ড ট্রাম্প বলছে হরমুজ টরমুজ ফেলে দিয়ে আমি কি করব, আমি যুদ্ধবিরতি দিব। তো ফেলে দিবে, তোমার ফেলে দেওয়ার কি হলো? তুমি অর্জন করলে না, ফেলে দিতা। এখন আমার হাতে আপনি একটা মিষ্টি দিলেন, আমি হুম মিষ্টিটা
খেয়ে ফেলে দিলাম, তাইলে না এটা বর্জন করলাম। হ্যাঁ, আর আমি মিষ্টিটা নিলামই না এখানে, বা মিষ্টি আমি অর্জনই করতে পারলাম না, মিষ্টি আমার হাতেই আসলো না, তাইলে এখানে বিসর্জনের কি প্রশ্ন থাকে? যে ডোনাল্ড ট্রাম্প হরমুজ বিসর্জন দিল, হরমুজ তো সে অর্জনই করতে পারে নাই। ডোনাল্ড ট্রাম্প তিনি তো হরমুজ অর্জনই করতে পারলেন নাই, তাহলে এটা ত্যাগ করার কি হইলো? ত্যাগ না। আসলে ডোনাল্ড ট্রাম্প অনেকভাবে ট্রাই করেছে, আপনার ন্যাটো দেশগুলোকে অনেক কথা বলেছে, ন্যাটো ভুক্ত দেশগুলো, আপনার ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, স্পেন আছে এখানে, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, জার্মানি, ইটালি, এগুলো আছে, তারা কেউ যুদ্ধ করতে রাজি হয় না। তারা একটা যুগ পরিষ্কার করে জানিয়েছে যে আমরা কার সাথে যুদ্ধ করবো, এতগুলো যুদ্ধ করলাম, ইরাক যুদ্ধ, লিবিয়া যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, সবগুলা তো যুদ্ধ করলাম শুধু আমেরিকার স্বার্থে আর ইসরায়েলের স্বার্থে, আমাদের স্বার্থ কি? তখন যখন দেখছে, এরপরে আরেকটা ট্রাম্প কিন্তু আরেকটা টার্ম কার্ড খেলছে, সেটা কি জানেন? সেটা হলো ওইটা খেলছে যে এই তোমরা নিজেরা অবমুক্ত করবে না, তোমাদের তেলের দরকার নাই। ইটালিকে বলে, স্পেনকে বলে, তারপরে ফ্রান্সকে বলে, ব্রিটেনকে বলে, তখন বলছে যে আমাদেরকে তো আর বাধা দিচ্ছে না, কারণ আমরা তো আর যুদ্ধে যাই না, ইরানের উপর বোমা বর্ষণ করি নাই, ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের উপর অন্যায় কোনো আচরণ করি নাই এই মুহূর্তে, তাহলে আমাদের কি দরকার? আমাদেরকে তো ইরান তেল দিবে, আমরা যেটা দিব টোল, টোল যদি দেয়, হ্যাঁ, পৃথিবীর অন্যান্য প্রণালীগুলিতেও যদি বাণিজ্যিক জাহাজ চলাচল করে সেখানে টোল দেয়, তাহলে ইরান তো এতদিন চায় না, এখন চাইছে। কারণ কি? যুদ্ধে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, টোল দিয়ে এই ক্ষয়ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে ইরান, তো রাইট। আর এখানে তো অনেক দেশে এই টোল নেয় নদীপথে কোন বাণিজ্যিক জাহাজ, বিদেশি জাহাজ গেলে, তো সেখানে কোনো সমস্যা নাই। ডোনাল্ড ট্রাম্প হলো ছেড়ে দেবা কে দেবাচ্ছি, কিন্তু অহংকার এবং তার ইয়াতে লাগে, দম্ভে লাগছে যে চলে যাবে যুদ্ধ ছেড়ে দিয়ে, তখন সারা পৃথিবী একটা লাউড ভয়েস করবে, ট্রাম্প হেরেছে, আমেরিকা হেরে গেছে, ইসরায়েল হেরে গেছে। ধন্যবাদ।